লিডারশিপ কোয়ালিটি ডিপেন্ড করছে এই 3Tর উপরে। আমাদের ফিউচার টিম কেমন হবে, টিমের গ্রোথ কেমন হবে, টিমের সাকসেস কেমন হবে, সর্বোপরি এই 3Tর উপরেই কিন্তু টোটাল বিজনেসটাই দাঁড়িয়ে রয়েছে। টোটাল আপনার ফিউচারটাই ডিপেন্ড করছে এই 3T যে পয়েন্টগুলো ডিসকাশন করব, এটা যদি নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন, যারা খাস কারসে আমি একটা কথাই বারবার বলছি, যারা লিডারশিপে রয়েছেন, যারা লিডিং করছেন, তাদের জন্য আজকের এই ট্রেনিংটা খুবই ভাইটাল। এবং আমি চাইবো আপনারা আপনাদের টিমের এইগুলো ইমপ্লিমেন্ট করার জন্য, আপনাদের টিমকে এইভাবে গাইড করার জন্য। তো ফার্স্ট অফ অল 3T। ফার্স্ট টি মিনস হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কথাটা আমরা অনেকে শুনেছি বা অনেকেই জানি, কিন্তু অরিজিনালি আমরা এটাকে কেউ ইউজ করি না, নিজেদের লাইফে কেউ ইমপ্লিমেন্ট করি না। এটাকে নিয়ে কেউ আমাদের অত মাথা ব্যথাও কারণ নেই। হচ্ছে হয় দেখছি, ভাবছি, এখন নয় পরে করব। স্যার, এই জায়গাটাই হচ্ছে গল্প। কাজ যখন করবেন, সে যে কোনোই কাজ হতে পারে, সর্বোপরি আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে। এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে এসছি যেহেতু, এটা ওপেন মাইন্ডেড বিজনেস। এখানে না কোনো বস, না কোনো প্রেশার, না নিজের মতো করেই সবকিছু চলে। অতএব নিজের মাইন্ডকে, নিজের মনকে বস বানাতে হবে। ম্যাক্সিমাম মানুষ, আজকে 90% মানুষ ফেলিওর, তার কারণ হচ্ছে নিজের মাইন্ডকে নিজেই কন্ট্রোল করতে পারে না, মাইন্ড তাকে কন্ট্রোল করে। এই জায়গাটায় আগে চেক করার দরকার আছে, এই জায়গাটা আগে রেকটিফাই করার দরকার আছে। দেখুন, আমাদের প্রত্যেকের হাতে 24 ঘন্টা সময় আছে। প্রত্যেকের হাতে, সে বড় লোক হোক, গরিব লোক হোক, ছোট লোক হোক, যে যা কাজ করি না কেন, যে প্রফেশনে থাকি না কেন, তো এই 24 ঘন্টা টাইমটাকে 8 ঘন্টা 10 ঘন্টা তো আমাদের শুয়ে বসে কেটে যায়। বাকি অ্যাকচুয়ালি পড়ে থাকে 8 থেকে 10 ঘন্টা। এই 8-10 ঘন্টা আমরা কিভাবে ইউটিলাইজ করছি, এই টাইমটাকে আমি কোন জায়গায় কাজে লাগাচ্ছি, এই টাইমটাকে আমি সঠিক জায়গায় ইমপ্লিমেন্ট করছি, না ফালতু টাইম ওয়েস্টেজ করছি। আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে টাইম ইনভেস্টের জায়গায় মানুষ টাইম ওয়েস্টেজটা বেশি করে। সে টিভি দেখে হতে পারে, ফেসবুক ইউটিউবের ফালতু ভিডিও দেখে হতে পারে, তাস খেলে হতে পারে, বিভিন্ন পাড়ার মোড়ে চায়ের দোকানে আড্ডা মেরে হতে পারে। বিভিন্ন ভাবে সারা দিনে প্রত্যেকের লাইফ নিয়ে যদি কেউ সচেতন থাকে, কেউ একটু সিরিয়াস হয়, দেখবেন যারা আজকের ফেলিওর, এই টাইম ম্যানেজমেন্ট করতে জানে না বা টাইম ম্যানেজমেন্টের অভাবের কারণে আজকের ফেলিওর, লাইফে কিছু করতে পারেনি। এগুলো একটু অ্যানালাইসিস বা এগুলো একটু চিন্তা ভাবনার বিষয় রয়েছে। তো এই টাইম ম্যানেজমেন্ট করাটাই আপনাকে শিখতে হবে। টাইম ম্যানেজমেন্ট করতে গেলে আপনাকে ফার্স্ট টাইম ম্যানেজমেন্টের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে টু ডু লিস্ট। টু ডু লিস্ট মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা 7-8 ঘন্টা 6 ঘন্টা যাই কাজ করি না কেন, আমি কি কাজ করছি তার একটা লিস্ট বানাতে হবে। সকালে আমি কখন ঘুম থেকে উঠবো, ঘুম থেকে ওঠার পরে আমার কি করণীয় হবে, কোথায় যাব, কার সাথে আমার মিট আছে। আর নেটওয়ার্কিং এ খাস করে আমাদের এই ইন্ডাস্ট্রিতে বা ডাইরেক্ট সেলিং এ আমাদের এই টু ডু লিস্টটা খুবই মাস্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে কারোর কোনো লিস্ট তো থাকে না, মাইন্ডে কোনো সেট আপও থাকে না, কোনো রকম উইদাউট মানে হেডেক বা উইদাউট চিন্তা ভাবনা ছাড়াই মার্কেটে বেরিয়ে পড়লো। এইভাবে যারা কাজ করছেন বা এইভাবে যারা চিন্তা ভাবনা করছেন বা এইভাবে যাদের লাইফটা দিনের পর দিন টাইম চলে যাচ্ছে, ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। এই 2025 এসছে, আর কয়েক মাস পরে 2025ও চলে যাবে, 2026 এসে যাবে। মাথায় রাখবেন, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। সময় কারোর জন্য থেমে থাকে না। আপনি সময়টাকে কতটা, টাইমটাকে কতটা ইউটিলাইজ করতে পারছেন, ওই টাইমটা কাজে লাগিয়ে কতটা প্রোডাক্টিভিটি করতে পারছেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো টু ডু লিস্ট যেটা করতে হবে, এই টু ডু লিস্ট আমরা লিস্ট বিল্ডিং ফোর বেসিকের ক্ষেত্রে আমরা দেখেছি। লিস্ট বিল্ডিংটা কোথায় কিভাবে হয় সেটাও আলোচনা হয়েছে এই প্যানেলে। বিভিন্ন
লিডারের ডিসকাশন করেছেন। লিস্ট বিল্ডিং সম্পর্কে আমরা প্রত্যেকেই অবগত আছি, বাট এই টু ডু লিস্ট সম্পর্কে আমার মনে হয় কেউ আমরা অবগত নেই, ওই প্যানেলে যারা রয়েছেন কেউ আপনারা অবগত নেই। আজকের পর থেকে এই টু ডু লিস্টটা বানানোর চেষ্টা করুন। টু ডু লিস্ট ডায়েরিতে বা খাতাতে বা সুন্দর কোনো মোলাট করা খাতাতে এগুলো এইভাবে টু লিস্ট হয় না। টু ডু লিস্ট হয় ছোট্ট চিরকুটে। ছোট্ট চিরকুটে আপনাকে একটা লিস্ট বানাতে হবে। লিস্ট মিনস নামের লিস্ট এখানে করতে বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে কাজের লিস্ট। আপনি সকাল থেকে সন্ধে পর্যন্ত আপনার কোথায় কোথায় অ্যাপয়েন্টমেন্ট আছে, কখন মিটিং রয়েছে, কখন আপনার কোন জায়গায় যাবেন, কার সাথে ফলো আপ রয়েছে, আমাদের নেটওয়ার্কিং এ যে কাজগুলো করতে হয়, বা কখন কেউ ফোন করতে বলেছিল, দেখা গেল কোনো একটা প্রসপেক্ট আপনাকে বলেছিল স্যার কালকে সকাল 10টার সময় আপনি ফোন করবেন। আমরা কি করি, 99% মানুষ আমরা মাইন্ডে রাখি যে ও বলেছিল, কিন্তু অনেক সময় দেখা যায় ভুলেও যাই। 10টার সময় না করে আমার 11টা 12টার সময় মনে পড়ছে, ও হো হো ওই ভদ্রলোক তো ফোন করতে বলেছিল। স্যার এইভাবে কাজ হয় না, এটা প্রপার টাইম ম্যানেজমেন্ট নয়। কাজের মধ্যে নিজেকে নিযুক্ত রাখতে গেলে, কাজের মধ্যে নিজেকে ইনভলভ রাখতে গেলে আপনাকে টু ডু লিস্ট মাস্ট। একটা ছোট্ট চিরকুট নেবেন, ছোট্ট চিরকুটের মধ্যে সকাল থেকে সন্ধে পর্যন্ত আপনার কাজের যে রুটিন সেইটা আপনি নোট করুন, এবং এটা রেগুলার। কালকে টু ডু লিস্ট আজকে রাত্রে রেডি করতে হবে, শুতে যাওয়ার আগে, ঘুমোতে যাওয়ার আগে, যে কালকের আমার সকালবেলা অমুক ব্যক্তির সাথে কথা বলার আছে, সকালবেলা আমার জুম মিটিং রয়েছে, 1 ঘন্টা কোনো কাজ হবে না, 9টা থেকে 10টা পর্যন্ত আমার অমুক জায়গায় যাওয়ার ব্যাপার আছে। নেটওয়ার্কিং এর যে কাজগুলো হয়, যারা টিম বিল্ড করছেন, অনেক সময় গ্রুপ মিটিং থাকে, হল প্রোগ্রাম থাকে, ফলো আপ থাকে, 1:1 প্ল্যানসও থাকে। অতএব ডেট ওয়াইজ এবং টাইম মেনশন করে ওই চিরকুটের মধ্যে সারা দিনের আপনার কাজের তালিকা তৈরি করতে হবে। এটাকে বলা হয় টু ডু লিস্ট। যদি এটা আপনি করতে পারেন এবং এটাকে হ্যাবিচুয়ালে পরিণত করতে পারেন, তাহলে আলটিমেটলি আপনি টাইম ম্যানেজমেন্ট করা শিখতে পারবেন। আদারওয়াইজ সেটা সম্ভব নয়। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা করি না, আর সেই জন্যই আমরা রেজাল্ট পাই না। আমরা প্রত্যেকেই চাই রেজাল্ট, প্রত্যেকেই চাই সাকসেস, প্রত্যেকে চাই ভালো রোজগার, কিন্তু এগুলো কোথা থেকে আসবে, কিভাবে আসবে, কি করলে আসবে, সেইগুলো করতে আমরা অভ্যস্ত নই। সেইগুলো করতে আমাদের মানে কষ্টকর মনে হয়, সেইগুলো থেকে আমরা বিরত থাকি। সেই জন্যই আজকের ফেলিওরের সংখ্যাটা বেশি। তো নেক্সট পয়েন্ট হচ্ছে ডেলি টাস্ক। দেখবেন স্কুল পাঠশালায় যখন আমরা ছোটবেলায় পড়েছি, টিউশনি কোচিং থেকে আমাদেরকে টাস্ক দেওয়া হতো, স্কুল থেকে আমাদের হোমওয়ার্ক দেওয়া হতো। এখানেও যারা আপনারা লিডার রয়েছেন, যারা আপনারা টপ সারির লিডার রয়েছেন, যাদের নিচে টিম রয়েছে, যাদের নিচে অ্যাক্টিভ মেম্বার কাজ করছে, আপনারা অ্যাজ এ আপলাইন, অ্যাজ এ স্পন্সর, অ্যাজ এ সিনিয়র, অ্যাজ এ মেন্টর, আপনাদের অ্যাক্টিভ মেম্বার বা আপনাদের ডাউন লাইন হার লাইনকে টাস্ক দিন, হোমওয়ার্ক দিন, যেভাবে আমাদের টিচাররা দিতেন, টিউশনি টিচাররা বা স্কুলের টিচাররা দিদিমণিরা দিতেন। এখানেও আপনাকে আপনি অ্যাজ এ ইউ আপলাইন, দ্যাট মিনস আপনাকে আপনার টিমকে দিয়ে কাজ করাতে গেলে আগে তাকে টাস্ক দিতে হবে, হোমওয়ার্ক দিতে হবে, এবং সেটা ফলো আপ করতে হবে। কোন ব্যক্তিটা আপনি যে টাস্ক দিয়েছিলেন, ছোট্ট ছোট্ট টাস্ক, সারাদিনে দুজনার সাথে লিস্ট বিল্ডিং এ 2টো নাম এন্ট্রি করতে বলেছেন কোন এক ডাউন লাইনকে, দ্যাট মিনস টাস্ক। সারাদিনে ইনভাইট করতে বলেছেন একজনকে, দ্যাট মিনস টাস্ক। সারাদিনে একজনকে ইনভাইট করে জুমে অ্যাটেন্ড করতে বলেছেন, দ্যাট মিনস টাস্ক। এগুলো আপনাকে ফলো করতে হবে, এগুলো আপনাকে চেক করতে হবে কোন ডাউন লাইন কোন হার লাইনটা এই টাস্কগুলো ফুলফিল করছে। বস টিম এমনি এমনি হয় না, সাকসেস এমনি এমনি আসে না, ইনকাম এমনি এমনি হয় না। ওই সকাল সন্ধে জুম মিটিং এ এলাম, সারা দিনে আমার কাজ শেষ, এইভাবে কিন্তু ইনকামও হবে না, সাকসেসও আসবে না, অ্যাচিভমেন্টও আসবে না। কিছুদিন, 1 মাস 2 মাস 4 মাস 6 মাস 1 বছর পরে দেখবেন আঙুর ফল টক হয়ে যাবে।
এটাই হচ্ছে টু ডু লিস্ট। ফার্স্ট বললাম টু ডু লিস্ট মেনটেন করতে হবে। সেকেন্ড হচ্ছে টাস্ক আপনাকে দিতে হবে এবং নিজে টাস্ক ফুলফিল করতে হবে। আর সর্বশেষ হচ্ছে সেটা প্রোডাক্টিভ। আপনি আপনার টাইমটাকে, প্রোডাক্টিভিটি মানে হচ্ছে রেজাল্ট, আপনাকে দিনের শেষে রেজাল্ট আনতেই হবে। এই জায়গাটাই হচ্ছে ম্যাক্সিমাম লিডারদের দুর্বলতা। এখন আমাদের প্রত্যেকের টিম সেটিং হয়ে গেছে, কারোর 100, কারো 200, কারো 500 এরকম টিম মেম্বার। বাট এই টিমের মধ্যে হিসাব করে দেখেছেন কজন অ্যাক্টিভ, কজন আপনার ডাকে সাড়া দিচ্ছে, কজন আপনার টিম থেকে জুমে রেগুলার আসছে, কজন কি আপনি ফোন করলে কজন আপনার ফোন রিসিভ করে, কজন আর মেন্টালিটি ফিক্সড যে সত্যি আমি পিমার্ট লাভা কিছু করব না। যেখান থেকেই বোঝা যায় যে আপনার টিমের মধ্যে প্রোডাক্টিভ লিডার নেই, আপনার টিমের মধ্যে অ্যাক্টিভ মেম্বার নেই। এটা থেকে বোঝা যায় আপনি আনপ্রোডাক্টিভ টিম বানিয়েছেন, আপনি আনপ্রোডাক্টিভ টিমের পিছনে সময় দিচ্ছেন, আপনি আনপ্রোডাক্টিভ কাজ করছেন। তাতেই যতই আপনি দৌড়ে বেড়ান, যতই আপনি ঘষা মাজা করুন, যতই যাই করুন, কিচ্ছু হবে না, কোনো ইনকাম আসবে না, কিচ্ছু হবে না। নিজে একটা সময় আসবে, নিজেই বলবেন টিমের জন্য এত করলাম, টিমের পিছনে এত সাপোর্ট করলাম, টিমের পিছনে এত গাইড করলাম, টিমের পিছনে এত ট্রেনিং মিটিং দিলাম, আলটিমেটলি রেজাল্ট জিরো। বস প্রোডাক্টিভিটি টিমের মধ্যে একজন দুজন ব্যক্তি হোক, সেই আপনার প্রোডাক্টিভিটি লিডার। টিমের মধ্যে যদি 20 জনও থাকে, সবাই কিন্তু প্রোডাক্টিভিটি লিডার নয়। আপনাকে চিনতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে তার সাথে থাকতে হবে, তাকে গাইড করতে হবে, যে হচ্ছে প্রোডাক্টিভিটি লিডার, যে আপনাকে প্রোডাক্টিভ রেজাল্ট দেবে। আশা করি ক্লিয়ার করতে পারলাম। সেকেন্ড পয়েন্ট ছিল, সেকেন্ড টি হচ্ছে ট্রেন ইওর সেলফ। এই জায়গাটাই হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দুর্বলতা। নিজেকে ট্রেন করতে হবে। পরকে জ্ঞান আমরা সবাই দিতে পারি, নিজে কতটা জ্ঞানী সেটা কোনোদিন আমরা ভেবে দেখেছি? দেখি না। অতএব আগে নিজে জ্ঞান নিতে হবে, নিজে এডুকেটেড হতে হবে, নিজে শিক্ষা গ্রহণ করতে হবে, তারপরে অপরকে দিতে হয়, এটা নিয়ম। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে নিজের ভাড়ার শূন্য, নিজের কাছে কোনো অভিজ্ঞতা নেই, অন্যকে জ্ঞান দিতে চলে যায়। এই ধরনের যারা লিডার রয়েছেন, এই ধরনের যারা অ্যাক্টিভিটি করছেন, এই ধরনের যাদের মেন্টালিটি রয়েছে, জেনে রাখুন তাদের জন্য নেটওয়ার্ক বিজনেস নয়। তারা আগামী দিনে টিকেও থাকতে পারবে না, তারা তাদের মেন্টালিটিও সেইভাবে স্ট্রং নয়। অতএব এই ট্রেন্ড ইওর সেলফ কিভাবে হবে? ট্রেন্ড, নিজেকে ট্রেন্ড করার জন্য আপনাকে কমিউনিকেশন স্কিলের উপরে এক্সপার্ট হতে হবে। এই নেটওয়ার্ক বিজনেসে কমিউনিকেশন স্কিল হচ্ছে খুবই 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 ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ। এই কমিউনিকেশন স্কিলের মধ্যে আপনার লিস্ট বিল্ডিং পড়ে, এই কমিউনিকেশনের মধ্যে আপনার 4 বেসিক পড়ে। আপনার কথাবার্তা, আচার আচরণ, ব্যবহার, কিভাবে আপনি মানুষের সাথে কথা বলছেন, কিভাবে মানুষকে অ্যাট্রাকশন করছেন, কিভাবে আপনি স্ট্রেঞ্জার মিট করছেন, কিভাবে আপনি সোশ্যাল মিডিয়ায় প্রমোট করছেন, এই সমস্ত কিছু কমিউনিকেশন স্কিল। আপনি যদি কমিউনিকেশন স্কিলের দক্ষতা অর্জন করতে পারেন, ভালো কমিউনিকেটর হতে পারেন, এই বিজনেসটা হচ্ছে কমিউনিকেটরের বিজনেস। যত বেশি আপনি কমিউনিকেটর বানাতে পারবেন, তত বেশি আপনার বিজনেস ফুলে ফেঁপে উঠবে। অতএব আপনাকে কমিউনিকেশন স্কিলের উপরে দক্ষতা অর্জন করতে হবে। প্রোডাক্টিভ রেজাল্ট টিম থেকে বের করতে হবে, বা আপনি পার্সোনাল যা কাজ করছেন সেটা যেন প্রোডাক্টিভ রেজাল্ট আসে। আর হচ্ছে বেসিক, 4 বেসিক ওয়ার্ক। 4 বেসিক ওয়ার্কের মধ্যেই লিস্ট বিল্ডিং পড়ে, ইনভাইট পড়ে, শো দা প্ল্যান পড়ে, ফলো আপ পড়ে। দেখুন এই 4 বেসিক শুনে শুনে আমাদের কান পচে গেছে, প্রত্যেকেই জানেন, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো কটা ব্যক্তি 4 বেসিক প্রপার ভাবে ফলো করেন, 4 বেসিক মেনটেন করেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে আমরা কেউ 4 বেসিক, এই 4 বেসিকের মধ্যেই টোটাল বিজনেসটাই ডিপেন্ড করছে, ফিউচারটাই ডিপেন্ড করছে।
নিজেকে ট্রেন্ড করতে গেলে আগে আপনাকে ভালো ইনভাইটার বানতে হবে, যে যত সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারবে, যে যত বেশি মানুষকে অ্যাট্রাকশন করতে পারবে, যে যত বেশি মানুষকে কিউরিসিটি দেখাতে পারবে, তত বেশি তার ইনভাইটে সাড়া দেবে। ইনভাইটের উপরে আপনাকে পারদর্শী হতে হবে। শো দা প্ল্যান, প্ল্যান শোর উপরে আপনাকে মাস্টার পিস বানতে হবে। প্ল্যান শো তো সবাই পড়ে, বুক তো সবাই পড়ে, রিডিং পড়া সবাই পড়তে পারে। থরলি রিডিং বা থরলি গুছিয়ে বলা সেটা কজন পারে? কোন জায়গায় লো, কোন জায়গায় হাইট করতে হবে, কোন জায়গায় আপ করতে হবে, ডাউন করতে হবে, এইগুলোই প্ল্যান শো। যত বেশি আপনি প্ল্যান শো প্র্যাকটিস করবেন, তত বেশি ওখান থেকে আপনার এক্সপিরিয়েন্স গ্যাদারিং হবে, নিজে আপনি এক্সপার্ট তৈরি করতে পারবেন। ফলো আপ, অনেক সময় দেখা যায় আপনি ইনভাইটে এক্সপার্ট, প্ল্যান শোর মাস্টার, ফলো আপে জিরো, তাহলেও কিন্তু প্রোডাক্টিভ রেজাল্ট আসবে না। ফলো আপেও আপনাকে মাস্টার পিস হতে হবে, এক্সপার্ট বানতে হবে, এবং তার জন্য লাগাতার আপনাকে প্র্যাকটিস করতে হবে। ইনভাইট দুজনকে করেছেন, দেখা গেল রেজাল্ট এলো না, সে আপনার ডাকে সাড়া দিল না, ওখান থেকে আপনাকে রিয়েলাইজ করতে হবে যে কি এমন কথা আমি বলেছি, সে অতটা গুরুত্ব দিল না। নাম্বার 2 নম্বরের পরে 3 নম্বর যাকে ইনভাইট করতে যাবেন বা করবেন, তখন আপনাকে আরো বেস্ট দেওয়ার চেষ্টা করতে হবে, যে ওকে এমন কিছু কথা বলতে হবে, ওকে এমন পোলাইট ভাবে গাইড করতে হবে, ওর উইক পয়েন্টে এমন ভাবে কথা বলতে, মানে উইক পয়েন্ট নিয়ে কথা বলতে হবে, ওর ফিউচার নিয়ে কথা বলতে হবে, ওর মধ্যে ফিয়ার সাইকোলজি অ্যাপ্লাই করতে হবে। এইভাবে যত বেশি আপনি 2-4 জনকে করেই ভাবছেন যে না, ইনভাইট ঠিক হচ্ছে না, বা ইনভাইট আমি তো 4 জন 5 জন 10 জনকে ইনভাইট করলাম, কেউ তো সাড়া দিচ্ছে না, নো, দ্যাট মিনস আপনাকে সেইভাবে আপনি পরিপক্কভাবে তৈরি হতে পারেননি, ইনভাইটে আপনার ভুল হচ্ছে। যখনই কোনো ভুল হচ্ছে, যখনই কোনো রেজাল্ট, প্রোডাক্টিভিটি রেজাল্ট আসছে না, আপনাকে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে আপনার আপলাইন, আপনার মেন্টরের সহজ হেল্প নিতে হবে। যে স্যার আজকের আমি 2 জনকে ইনভাইট করলাম, ওনার আসবে বলে কথাও দিল জুমে, বাট এলো না, কি কারণ বলুন তো? তারপর থেকে ফোন ধরছি, ফোন রিসিভ করছে না, হোয়াটসঅ্যাপে মেসেজ করছি, মেসেজে রিপ্লাই দিচ্ছে না। সিনিয়রের সাথে সলা পরামর্শ করুন, উনি আপনাকে গাইড করে দেবে যে আপনি যখন ইনভাইটটা করেছিলেন কি পয়েন্ট বলেছিলেন, কি কি কথা বলেছিলেন। দেখবেন ওখান থেকে আপনার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, ভুল আপনি বুঝতে পারবেন। এইভাবে বারবার প্র্যাকটিসের ফলে একদিন না একদিন আপনি ইনভাইটেড মাস্টার পিস হয়ে যাবেন, প্ল্যান শোর মাস্টার পিস হয়ে যাবেন, আপনি ফলো আপের এক্সপার্ট হয়ে যাবেন। আর এই 3টে জিনিসের উপরে যখন আপনি জোর দেবেন, যাকে ধরবেন, যাকে ছোবেন সোনা হয়ে যাবে। সেই জায়গা নিজেকে যতক্ষণ না তৈরি করতে পারছেন, যতই মুখে বলুন আই এম এ লিডার, আমি অমুক, আমি তমুক, আমি হ্যানা, আমি ত্যানা, আমার এই আছে, ওই ছিল, হ্যানা ছিল, কিছু না। কাজই আপনার পারফরমেন্স বলে দেবে আপনি কি টাইপের লিডার, আপনার অ্যাক্টিভিটিস বলে দেবে আপনি কি ধরনের লিডার। প্রত্যেককে বলবো এই পয়েন্টগুলো উপরে জোর দিতে, এই কারণে বলছি, আলটিমেটলি আমরা প্রোডাক্টিভিটির রেজাল্ট চাই। প্রোডাক্টিভিটির রেজাল্ট না এলে, না আনতে পারলে বিজনেস টিকিয়ে রাখতে পারবেন না, টিমকে ধরে রাখতে পারবেন না, নিজে স্যাটিসফ্যাকশন থাকবেন না। নেক্সট পয়েন্ট হচ্ছে, নেক্সট টি, থার্ড টি হচ্ছে টুলস। টুলস একটা খুবই ভাইটাল পয়েন্ট। টুলস মিনস হচ্ছে জিনিসপত্র বলতে পারেন, বা আমাদের বিজনেসের ক্ষেত্রে যেগুলো কাজে লাগে সেটাকেই বলা হয় টুলস। নেটওয়ার্ক বিজনেসে বেশি টুলসের দরকার হয় না, বেশি টুলসের প্রয়োজনও পড়ে না। নেটওয়ার্ক বিজনেসের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই টুলসের কারণেই বা টুলসের অভাবেই আমরা ঠিক ঠিক ভাবে সামনের ব্যক্তিকে অ্যাট্রাকটিভ করতে পারি না, তাকে পজিটিভ করতে পারি না, তাকে মানে আমাদের ক্লোজ, যেটাকে বলা হয় ক্লোজিং করতে পারি না, এই টুলসের কারণেই। অতএব প্রপার ভাবে যদি কাজ করতে হয়, এই টুলসের মধ্যে দেখুন ডেস্কবোর্ড পড়ে, এই টুলসের মধ্যে ব্যাগ আছে, ডায়েরি রয়েছে, পেন রয়েছে, এখন ডিজিটালের যুগে পিডিএফ রয়েছে, ফাইল যেটাকে বলা হয়, একটা স্মার্টফোন লাগবে,
এবং যদি ল্যাপটপ থাকে তো ভালো হয়। কিন্তু এগুলো দরকার। আজকের আপনি খুব ভালো মিস্ত্রি, আপনার হাতের কাজ খুব ভালো, দেখা গেল আপনি কোনো কাজে গেছেন বা একটা ভালো বাড়ি তৈরি করতে গেছেন, আপনি ভালো রাজমিস্ত্রি ধরুন, আপনি কারোর বাড়িতে একটা ফ্ল্যাটে কাজে গেছেন, যদি আপনার কাছে যন্ত্রপাতি না থাকে, কি মনে হয় আপনি কাজটা করতে পারবেন বা কমপ্লিট করতে পারবেন? মোটেও নয়, যতই আপনি দক্ষ মিস্ত্রি হন না কেন। আপনি একটা ডাক্তার, আপনার কাছে কোনো স্টেথিস্কোপ নেই, থার্মোমিটার নেই, আপনি যতই নামকরা ডাক্তার হন না কেন, আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না। যারা দেখবেন ওই গাড়ির মিস্ত্রি, গ্যারেজের মিস্ত্রি, বোর্ডের মিস্ত্রি, ইঞ্জিন মিস্ত্রি, প্রচুর যন্ত্রপাতি থাকে দেখবেন, বাইকের মিস্ত্রি, মেকানিক যাদেরকে বলা হয়। তো উইদাউট মানে টুলস, এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে উইদাউট টুলস ছাড়া আপনি বিফল, উইদাউট টুলস ছাড়া আপনি কিন্তু মানে সেই যুদ্ধ ছাড়া, হাতিয়ার ছাড়া যুদ্ধ করতে যাওয়ার মতো আর কি। মাথায় রাখবেন টুলস আপনাকে ইউজ করতেই হবে। আর আপনার কাছে যদি টুলস থাকে, আপনি অ্যাজ এ লিডার যদি টুলসটা মেনটেন করতে পারেন, আপনার দেখা দেখি আপনার হার্ড লাইন, আপনার ডাউন লাইন সেটাও মেনটেন করবে। আজকের বলুন তো, আমাদের টুলস বলতে এই মুহূর্তে আমাদের কাছে পিডিএফটা রয়েছে, এই পিডিএফটা কালার প্রিন্ট আউট কজন করেছেন? নিজেরাই কোশ্চেন করুন, এই কালার প্রিন্ট আউটটা কজন করেছেন? অনেকেই তো ফিজিক্যাল মিটিং করছেন। ফিজিক্যাল মিটিং আমাদের কাজটা দুভাবে করতে হয়, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। শুধু যদি আপনি অনলাইন করেন তাহলেও আপনি ভালো রেজাল্ট পাবেন না, আবার যদি শুধু অনলি ফর অফলাইনে কাজ করেন, ফিল্ড ওয়ার্ক করেন, তাহলেও বেটার রেজাল্ট পাবেন না। দুটোর কম্বিনেশনে আপনাকে কাজ করতে হবে। 40% হচ্ছে আপনাকে, যেটা আমার সাজেশন, 40% ফিল্ড ওয়ার্ক করুন, অফলাইন কাজ করুন, 60% ডিজিটালি অনলাইনে কাজ করুন। ডিজিটালি কাজ করতে গেলেও আপনার অনেক টুলস এর দরকার আছে। আপনাকে ভালো পোস্টার ব্যানার বানাতে হবে, সেটা কি আপনি পারেন? ওই ব্যানার গুলো পোস্টিং করতে গেলে কিছু অ্যাপস এর দরকার আছে, সেগুলো কি আপনি পারেন? ভিডিও এডিটিং আপনাকে শিখতে হবে, সেটা কি আপনি পারেন? প্রমোশনের জন্য স্ক্রিপ্ট লিখতে হয়, সেই স্ক্রিপ্ট গুলো আপনি, অ্যাট্রাকটিভ স্ক্রিপ্ট লিখতে আপনি পারেন? তো দেখুন রেজাল্ট আসবে নো। তাহলে কি করে আমরা আশা করব বড় কিছু করব, ইনকাম হবে, বড় টিম হবে? এই টুলস একটা বিশাল বড় ফ্যাক্টর। এগুলো যদি আপনি নিজেদেরকে এখন থেকে ডেভেলপ করতে না পারেন, টিম হয়তো হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, সে ভুল বুঝিয়ে হোক, মিসকমিটমেন্ট করে হোক, প্রেসারে হোক, চাপে হোক, ফিয়ার সাইকোলজি থেকে হোক, ছোট অ্যামাউন্টে জয়নিং রয়েছে, দেখবেন টিম হয়ে যাবে, 20 জন, 50 জন, 100, 200, 500 টিম হয়ে যাবে। কিন্তু টিমের মধ্যে থেকে প্রোডাক্টিভিটি ম্যান খুঁজে পাবেন না, অ্যাক্টিভ মেম্বার খুঁজে পাবেন না, কাজের মতো কাজ করার লোক খুঁজে পাবেন না। টিম বানানো খুবই ইজি, খুবই সোজা, টিমকে ধরে রাখা খুবই কঠিন, খুবই কষ্টকর ব্যাপার। তো প্রত্যেককে বলবো এই ট্রেন দ্য ট্রেনার, আজকের যে ট্রেনিং সেশন বা আজকের যে টপিক আলোচনা করলাম, এটা অনলি ফর লিডারশিপ বেসড ট্রেনিং। প্রত্যেক